জিমিন তের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, দেখ বোন, তুই চাস তো আমাদের যাতে অত টাকা লোকসান না হয়? অবশ্যই ভাইয়া, টাকার লোকসান যাতে না হয় তার জন্যই তো আমি জাঙ্কুককে ছেড়ে দিলাম। কিন্তু এবারের সিদ্ধান্তটা আরেকটু বড়তে। বলো, তোমার সব কথাই তো আমি শুনি। তুই জানিস তে, আমাদের প্রথম থেকে এত টাকা ইনকামের জন্য, ফুড প্রোডাক্টে কেমিক্যাল মেশানোর জন্য এত বুদ্ধি কে দিয়েছিল? সুগা। পর যখন আমরা আস্তে আস্তে সাকসেস পাচ্ছিলাম, সেই বুদ্ধিগুলোও সুগাই দিয়েছিল। আজ সুগার বুদ্ধির জন্যই কিন্তু আমরা পার ডে কোটি টাকা ইনকাম করতে পারছি। আর আজ সে যদি এখন বুদ্ধি না দেয় তাহলে কিন্তু আমরা চলতে পারবো না। কিন্তু সে এখন কোনো বুদ্ধি দিচ্ছে না, কারণ আমি তাকে তার পুরস্কারটা দিচ্ছি না বলে। এই কেমন কথা? তো তুমি ওর মাইনে বাড়িয়ে দাও, যত টাকা চাইছো ওর মুখে ছুঁড়ে মারো। সেটা হলে তো হয়ে যেত, কিন্তু ও অন্য পুরস্কার চায়। হ্যাঁ, তো ও যা চায় তাই দিয়ে দাও না, আমাদেরই বা কিসের অভাব? তার জন্যই তো তোর কাছে আসাতে। মানে? হিজ ওয়ান্টস ইউ। এবার তে জিমিনের কোল থেকে মাথা সরিয়ে ধপ করে উঠে বসে। হ্যাঁ তে, ও তোকে চায়। ও যাবে থেকে আমার কাছে কাজে ঢুকেছে, ওর একটাই লক্ষ্য, তোকে পছন্দ করে। তাহলে ওর কিসের অভাব বল যে ও আমার কাছে কাজে ঢুকবে? নিজের বাবা মাকে খুন করে এখন তো নিজেই কয়েকশো কোটি টাকার মালিক, তাহলে আমার কাছে কেন 5 মাস খাটছে? ওর একটাই লক্ষ্য, ও তোকে ভালোবাসে। ও যাবে থেকে আমার কাছে কাজে ঢুকেছে, প্রতি মুহূর্তে কথায় কথায় বুঝিয়ে দেয় ও তোকে পছন্দ করে। সেটা তুইও ভালো করে জানিস তে। কিন্তু ভাইয়া, জাঙ্কুক। বাদ দে তো ওর কথা। 2 টাকার রাস্তার ছেলে, ও তোর মন পাওয়ার যোগ্যই নয়। আজ আমি ওকে রাস্তা থেকে তুলে আশ্রয় দিয়েছি বলেই ওর ভাগ্য ভালো, ও তোর মতন একটা সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছে। তবু ভাইয়া, জাঙ্কুক। ওর কথা মাথা থেকে মুছে ফেলতো তে, সামনের দিকে এগো। টাকাই সব। টাকা ছাড়া কিন্তু জীবনে চলা যায় না। ভালোবাসা দিয়ে তোর পেট ভরবে না। সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে টাকাই তোর খিদে মেটাবে। ভাইয়া, আমাদের রিলেশনটা 6 বছরের। ওর 6 বছর গুলি মারতো বোন। 15 থেকে 20 বছরের ভালোবাসা বিয়ে করে 2 দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, আর ইনি 6 বছর নিয়ে পড়ে আছে। তবু ভাইয়া, অন্য কাউকে বলো, সুগাটাকে আমার একদম পছন্দ নয়। নিজের লাভের জন্য সবাইকে একটু ভালোবাসা দেখাতেই হয়। আমি তো আর তোকে বলছি না ওকে সত্যি ভালোবাসতে। আমাদের কাজ হয়ে যাবে, ওকে ছুঁড়ে ফেলে দেব। কিন্তু জাঙ্কুক। কি বলতো, তখন থেকে জাঙ্কুক করে যাচ্ছিস? এটা বুঝছিস না কেন তে? জাঙ্কুক আমাদের লোকসানের কারণ, আর সুগা আমাদের লাভের কারণ। দেখ তে, মাথা ঠান্ডা করে বোঝ। আজ যদি তুই সুগার সাথে রিলেশনে যাস, আমাদের কতগুলো লাভ হবে ভেবে দেখ। ওর বুদ্ধিতে আমরা আমাদের কোম্পানির লাভ বাড়াতে পারবো। তার মধ্যে ও নিজেই কয়েকশো কোটি টাকার মালিক। ওর সম্পত্তিটাও হাতাতে পারবো। তারপরে ওকে পথের ভিখারি করে ছুঁড়ে ফেলে দেব। একবার যদি আমার প্ল্যান মতন এই কাজটা সম্পূর্ণ হয়ে যায় তে, তারপর তুই যাকে বলবি, তুই যাকে পছন্দ করবি, আমি তার সাথেই তোর বিয়ে দেব। ফর এক্সাম্পল, সে যদি পথের ভিখারিও হয়, আমি তাকে তুলে এনে কোটিপতি করে দেব। কিন্তু ভাইয়া, সুগা খুব ধুরন্ধর ছেলে, ওর সাথে অ্যাক্টিং করলে ও যদি বুঝে যায়। শুনতে, এখন ও তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুই যদি এখনই ওর সাথে অ্যাক্টিং করা শুরু করিস, বোঝা সম্ভব নয়। আর তোর অ্যাক্টিং স্কিল তো যথেষ্ট ভালো, সেটা নিশ্চয়ই আমায় আবার নতুন করে শিখিয়ে দিতে হবে না। কিন্তু কোনো কিন্তু নয় তে। আজ পর্যন্ত তুই আমার কাছে যা যা চেয়েছিস, তোকে তার থেকে দ্বিগুণ দিয়েছি। আর আজ আমি তোর কাছে কিছু চাইছি, তোকে আমাকে এটা দিতেই হবে। আমি কালকে সন্ধ্যেবেলা সুগাকে ডাকবো, রেডি থাকবি তুই। 1 সপ্তাহের মধ্যে তোদের বিয়ের কথা কনফার্ম করবো। কি বিয়ে? না না, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, রিলেশনে থাকবি। এবার তুই যদি রিলেশনে থেকেই সম্পত্তি হাতে নিতে পারিস, তাহলে তার বিয়ে টিয়ের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, কাল কিন্তু রেডি থাকবি। তোরা কাল বেরোবি। বেরোবো মানে? কোথায় আবার বেরোবো? বুদ্ধিটাই কি ঘাস চড়াতে দিয়ে এসেছো? আমি যত তাড়াতাড়ি এগোতে চাইছি, এ বসে থাকতে চাইছে। তৈরি হয়ে থাকতে বলছি, মানেটা কি? বেরোবি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার সোনা ভাইয়াটা রাগ করছো কেন? আমি তৈরি হয়ে থাকবো, ওকে কাল দেখো বেরোবো। আর শুনতে, ও যা যা করতে চায় ওকে বাধা দিবি না। তুইও হ্যাঁ সম্মতি জানিয়ে এগিয়ে যাবি, কারণ এই রিলেশনটা আমি বেশি দিন রাখতে চাইছি না। যত তাড়াতাড়ি ব্যাপারটা মিলবে তত তাড়াতাড়ি ভালো, কারণ ছেলেটা মোটেই ভালো নয়। নেক্সট দিন ইভিনিং এ সুগাকে নিয়ে জিমিন নিজের বাড়িতে আসে। স্যার
তখন থেকে জিজ্ঞাসা করছি আমাকে কেন এখানে আনলেন, আর এমনিতেও এটা আমার কাজের টাইমের বাইরে। ঠিক আছে, বেরিয়ে যা এখান থেকে। তোর কাজের টাইমের বাইরে তোকে এনেছি তো, চলে যা। আরে না না স্যার, বলুন। তে তে কোথায় তুই? নিচে আয়। তে নিজের রুম থেকে নিচে আসে। হ্যাঁ রে, আজকে কি একটু অন্য ড্রেস পরতে পারলি না? সেই জিন্স টপ। কেন, শাড়ি পরলে কি হতো? শোনো ভাইয়া, আমার দ্বারা ওইসব শাড়ি টাড়ি পরা হবে না। যে পছন্দ করার সে এমনি থেকেই পছন্দ করবে। আচ্ছা সুগা, শোন, তোকে কেন এখানে নিয়ে এলাম। আমার বোন তোকে খুব পছন্দ করে, আর আমার বোনের ইচ্ছা রাখতে আমি বাধ্য। এখানে তোর কি মতামত? জিমিনের মুখ থেকে এই কথাটা শুনে আকাশ থেকে পড়ার মতন অবস্থা। আমি কোনদিন পছন্দ করেছি ওকে? কেমন হুলো বেড়ালের মতন দেখতে। কিন্তু ও তো জাঙ্কুককে পছন্দ করতো। যে চলে গেছে সে গেছে। আর এমনি থেকেও আমার ওকে পছন্দ ছিল না, শুধু কোনোদিনও কিছু বলতে পারতাম না ওর মন রাখার জন্য। তুই ভালো করে জানিস সুগা, আমার একমাত্র আদরের বোন, আর ওর প্রতিটা ইচ্ছাই আমি রাখি। আমিও রাজি তোমার আদরের বোনের ইচ্ছা রাখতে। ব্যাস, তাহলে তো এরপর আর কোনো কথাই হয় না। আমার বোন এমনি থেকেই তোকে পছন্দ করতো, আর সুগাও রাজি। আর শোন সুগা, তোকে আমাকে আর আপনি আপনি করে কথা বলতে হবে না, তুমি করেই বলবি। যতই হোক আমার বোনের উঠবি হাজবেন্ড বলে কথা, কাছের মানুষ তুই। তাহলে বিয়ের ডেটটা কবে ফিক্সড করা হলো? না, আমি এখন বিয়ে করব না। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই। আর এমনি থেকেও আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, এখানেই তো আছি। আমার বোনের ইচ্ছার উপরে আমার তো আর কিছু বলার নেই। তোকে না চাইতেও আমার বোনের ইচ্ছা রাখতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা যা তাহলে তোরা, এবার দেরি হচ্ছে। সুগা, রাতের আগে আমার বোনটাকে বাসায় দিয়ে যাস। তোমার বোন আমার কাছে মানে তোমার কোনো চিন্তাই করতে হবে না। ওরা বাড়ি থেকে বেরোনো মাত্রই সুগা তের হাত ধরে। তে একটু অবাক হয়ে যায়, তখনই তের জিমিনের বলা কথাটা মনে পড়ে যায়। ভাইয়া বলেছে ওর সব কাজে হ্যাঁ সম্মতি জানাতে, ওকে বোঝাতে হবে আমিও রাজি। তে এবারে এমন ভাবে সুগার হাত ধরে যেন ওরা কতদিনের কাপেল। ওরা গাড়িতে গিয়ে বসে। সুগা ড্রাইভ করছিল, তে নিজের মতো ফোন ঘাঁটছিল। হঠাৎই সুগা তের থাইতে হাত রাখে। তে অনেকটাই অবাক হয়ে যায়। তখনই আবার তের মাথায় চলে আসে জিমিন বলেছে কোঅপারেট করতে। এও সুগার দিকে তাকিয়ে না হাসার মতন হেসে সুগার হাতের ওপরে হাত রাখে। ওরা একটা কফি শপে যায়। সুগা দুটো কফি অর্ডার করে, ওয়েটার কফি দিয়ে চলে যায়। তো আমার মধ্যে তুমি কি খুঁতরা দেখলে যে বিয়ে করতে চাও না? না না, এমন কোনো ব্যাপার না, আমার জাস্ট এখন বিয়ে করার ইচ্ছা নেই। তার কারণটা কি জানতে পারি? এর কোনো কারণ নেই, আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই। তাছাড়াও বিয়ের দিন তো আর পালিয়ে যাচ্ছে না। ও আচ্ছা সুগা, তোমার তো বাবা মা নেই, অত বড় বাড়িতে থাকতে তোমার একা একা লাগে না? একা লাগবে কি করে? তুমি তো এসে গেছো। আমি মানে আমি তো এখন তোমাকে বিয়ে করছি না যে তোমার বাড়িতে গিয়ে থাকবো। তাতে কি হয়েছে? তুমি তো আমার মনে চলে এসেছো, আর মনে আসা মানে সব জায়গাতেই আছো। আচ্ছা, এই একই প্রশ্ন তো আমিও তোমায় করতে পারি। না না, আমার কখনো একা একা লাগে না। আমি যখন ভাইয়াকে বলেছিলাম আমার জন্য ডগ আনতে, ভাইয়া এনে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে মারা যায়। ভাইয়া আরো এনে দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। কারণ আমার বাড়িতে কি নেই বলতো? আমার যাতে একা একা না লাগে, ভাইয়া তো আমার জন্য সবই এনে দিয়েছে। কিন্তু আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, বন্ধুদের সঙ্গেই তো থাকি। আর খুব মন খারাপ হলে ভাইয়ের কাছে চলে যাই। ব্যাস, আমার আর একা একা লাগে না। এমনই ওদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। তখনই একটা ওয়েটার পাশ থেকে কফি নিয়ে যাচ্ছিল অন্য টেবিলের অর্ডারের জন্য। একটা বাচ্চা দৌড়ে যাওয়ার ধাক্কা লেগে কফিটা ওদের টেবিলে পড়ে যায়। কিছুটা কফি ছিটকে তে গায়েও লাগে। ম্যাম সরি ম্যাম, আমি ইচ্ছে করে করতে চাইনি। স্যার আমি এক্সট্রিমলি সরি ম্যাম। রিল্যাক্স, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। ইটস ওকে। সুগা, তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে ক্লিন করে আসি। এ ওয়াশরুমে চলে যায় এবং নিজের ড্রেস পরিষ্কার করতে ব্যস্ত থাকে। সুগা ওয়াশরুমে এসে তের কোমর ধরে নিজের কাছে টেনে কোনো কথা ছাড়াই কিস করতে থাকে। এ তো এই ব্যাপারটার জন্য একদমই প্রস্তুত ছিল না, কিন্তু তখনই তার ভাইয়ার কথা আবারও মনে পড়ে গিয়ে সে কিস ব্যাক করে। সুগা কিস করতে করতে তের শার্টের বাটনগুলো খুলছিল। এ ইশারায় বারণ করছিল, কিন্তু সুগা কোনো কথাই শুনছিল না। পর্যায়ে সুগা তের শার্টের সব বাটনগুলোই খুলে দেয়। এবার সুগা তের বডিতে টাচ করতে থাকে। তে নিজের সব শক্তি দিয়ে সুগাকে ধাক্কা দেয়। সুগা দুপা পিছিয়ে যায়। সুগা, দেখো এখন এসব করো না, আমি এসবের জন্য এখন প্রস্তুত নেই। আমার ভীষণ আনকমফোর্টেবল লাগছে। আমার কাছে কিসের আনকমফোর্টেবল তে?
সুগা প্লিজ, আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না, আমি বাড়িতে যাব। সুগা আর কোনো কথা না বলে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। তে নিজের ড্রেস ঠিক করতে করতে ভাবে, ফার্স্ট দেখাতে কখনো কেউ এসব করে জানতাম না, জাঙ্কুক কখনো আমার সাথে এসব করেনি। জাঙ্কুক আমাদের যথেষ্ট সম্মান করে, আমি জোর করেছিলাম বলেই আমায় কিস করেছিল, কিন্তু এই তো প্রথম দেখাতে এইসব। না না, ভাইয়াকে গিয়ে সব জানাতে হবে। তে গিয়ে গাড়িতে বসে। সুগা গাড়ি স্টার্ট করে। পুরো গাড়িতে ওদের একটাও কথা হয়নি। সুগা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। তে নামতে গেলেই সুগা তের হাত ধরে নেয়। তে সুগার দিকে ঘুরে তাকায়। তে, তুমি কি আমার সাথে রুম ডেট করতে চাও? তে কারোর মুখ থেকে প্রথম এমন ধরনের কথা শুনে অবাকে চোখ বড় বড় হয়ে যায়। দেখো তে, তোমার যদি আমার সাথে রুম ডেট করার ইচ্ছা থাকে আমাকে জানিয়ে দিও। বলে সুগা তের হাত ছেড়ে দেয়। তে 1 মিনিটও সময় নষ্ট না করে বাড়ির ভেতরে ঢুকে যায়। সুগাও গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়। তে ডাইনিং এ জিমিনকে দেখতে না পেয়ে সোজা জিমিনের রুমে গিয়ে জোরে দরজা খোলে। জিমিন বেডে বসে ল্যাপটপে কাজ করছিল। তে জিমিনের সামনে গিয়ে ল্যাপটপ সরিয়ে দিয়ে বসে। কি হয়েছে তে, এত রেগে আছিস কেন? ভাইয়া তুমি জানো সুগা কতটা বাজে? কেন, কি করেছে সুগা? কি করেনি শুধু বলো, ও তো কফি শপে সব কমপ্লিট করে নিতে চাইছিল। কি বলছিস তুই? আমি তো কিছুই ঠিক করে বুঝতে পারছি না। তুই আগে একটু রিল্যাক্স হ, তারপরে বল ভালোভাবে কি হয়েছে। তুমি জানো ভাইয়া, সুগা কথায় কথায় গায়ে পড়ছিল, আর কফি শপের মধ্যে তো সব সেরে ফেলতে চাইছিল, শুধু আমি আটকালাম বলে। আর কি বলেছে জানো আমায়? ও আমার সাথে রুম ডেট করতে চায়। তো কি হয়েছে? তের জিমিনের মুখে এমন কথা শুনে অবাকে চোখ গোল গোল হয়ে যায়। এই এত কিছু বলার পরেও তুমি বলছো কি হয়েছে? তুমি কি আমার কথার মানে বুঝতে পারোনি ভাইয়া? সব বুঝতে পেরেছি বলেই তো বলছি। তো কি হয়েছে? যেখানে আমরা কাজটা তাড়াতাড়ি শেষ করতে চাই সেখানে সুগা আরো সহজ করে দিচ্ছে। একেই বলে মেঘ না চাইতে জল। আর মানে তুমি বলতে চাইছো আমি ওর সাথে রুম ডেট করি? তুমি এতটা খারাপ ভাইয়া, আমি ভাবতেই পারিনি। এবারে জিমিন আদর করে তের দু গালে হাত দিয়ে বলে, বোন ভালো করে বোঝ, আজ যদি তুই ওর সাথে এই কাজটা করিস তাহলে আমাদের হাতে অনেক বড় সুযোগ এসে যাবে। সুগা পুরোপুরি আমাদের হাতের পুতুল হয়ে যাবে। কিন্তু ভাইয়া আমি তো বিয়ে করতে চাই না এখন। উফ, তোকে বিয়ে কে করতে বলেছে? বিয়ের আগে এসব করবো ভাইয়া? ওহ তে, কাম অন, তুই একটা মডার্ন গার্ল হয়ে পুরনো যুগের মতন কথা বলিস না। এখন এইসব কোনো ব্যাপারই নয়। ভাইয়া আমার দ্বারা এটা সম্ভব নয়। তুই বুঝতে পারছিস না তে, কয়েকশো কোটি টাকার মালিক ও। তাতে কি, ওর থেকে তো আমরা বেশি রিচেস্ট। সেটা তো অবশ্যই, কিন্তু ওর সম্পত্তি নিয়ে ওকে যদি আমরা পথের ভিখারি করতে পারি তাহলে লাভটা কাদের হবে? আর তারপর তুই যদি একবার ওর সাথে রুম ডেট করে নিস তাহলে ও তোর বসে আসতে বাধ্য। তারপর তুই ওকে ভুলিয়ে ভালিয়ে এমনি ওর সম্পত্তি চেয়ে নিতে পারবি। আর বোন, একবার যদি ওর সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে পারিস তারপর ওকে ছুঁড়ে ফেলে দেব। বুঝলাম, কিন্তু ভাইয়া এটা কি ঠিক হবে? আমার এখনো বিয়ে হয়নি। অবশ্যই ঠিক হবে। ভাব একবার, যখন এইসব করার পরে তুই কয়েকশো কোটি টাকার মালকিন হয়ে যাবি তখন কতটা আনন্দ হবে। তাহলে কি ভাইয়া আমি রাজি হব? তুই এটাও আমাকে জিজ্ঞেস করছিস? তুই ওকে আমাদের বাড়িতেই ডেকে নে, আমি কালকে ওকে ছুটি দেবো। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে ঘুমা। এই বলে জিমিন তের কপালে একটা কিস দেয়। তে হালকা হেসে চলে যায়। তে নিজের রুমে গিয়ে সুগাকে মেসেজ করে। বাবা, তে আমাকে মেসেজ করেছে, দেখি। তুমি যে তখন কথাটা বললে না সুগা, আমি রাজি। তুমি সময় করে কালকে বাড়িতে চলে এসো। কেন? আমাকে এতটা অবিশ্বাস যে আমার পছন্দ করা জায়গায় তুমি আসতে পারবে না? এমন কোনো ব্যাপার নয়, আমি জাস্ট নিজের ঘর থেকে বের হতে চাই না। আচ্ছা তুমি কালকে সময় করে চলে এসো। হ্যাঁ, গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট? তুমি কি করবে এখন? কি আবার করব? ডিনার করব, শাওয়ার নেব, ঘুমিয়ে পড়ব। বেবি, তোমার একটা শাওয়ার নেওয়ার ভিডিও আমাকে পাঠাবে? দেখো সুগা, এগুলো আমার একদম ভালো লাগে না। কাল তো আসছো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কলিজাটা রাগ করতে হবে না। এমনিতেও ভিডিওতে দেখাচ্ছে, সামনে দেখা বেশি মজা। ঠিক আছে, আমি অফ হচ্ছি। গুড নাইট। তে মেসেজটা পাঠিয়েই অফ হয়ে যায়।